পবিত্র মেরাজ শরীফের ঘটনা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইলের মধ্যে ঘোষণা করেছেন, পবিত্র মহিময় রাত্রিতে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার প্রিয় মাহবুবকে ওই রাত্রে বাইতুল্লাহ শরীফ খানা কাবাঘর থেকে মসজিদে আকসার মধ্যে ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, সুবহানাল্লাযী। পৃথিবীর মধ্যে এরকম আশ্চর্য ঘটনা কোনো সময় ঘটে নাই, যে ঘটনা আল্লাহ পাক ঘটাইছেন মেরাজের রাত্রে। এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করেছেন। কোনো মুজিজা, কোনো অলৌকিকতা শুনলে আমরা সুবহানাল্লাহ বলি। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে এত বড় অলৌকিক ঘটনা কোনো সময় ঘটে নাই, এত আশ্চর্য ঘটনা, যার কারণে আল্লাহ পাক মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরাব শব্দের অর্থ হলো ভ্রমণ করা। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদ, লাইলান মানে রাত্রে, মসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে খানা কাবাঘর হারাম শরীফ থেকে মসজিদে আকসা অর্থাৎ ফিলিস্তিনের মধ্যে যে মসজিদে আকসা, ওইখানে নবীজি ভ্রমণ করেছেন। এবং ওই মসজিদের মধ্যে ওই আল্লাহ পাক রাব্বুল আলামিনের যে নিদর্শন রয়েছে, আল্লাহর অলৌকিক কুদরতি নিদর্শন রয়েছে। মেরাজে আল্লাহ পাক রাব্বুল আলামিনের যে দিদার দান করেছেন, আল্লাহর ৭ আসমানের উপরে যা কিছু আছেন, আরশ, কুরসি, লৌহ কলম এবং বেহেশত, দোজখ, আল্লাহর নূর, হাউজে কাউসার, হুর, গেলমান সব কিছু আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীজিকে দেখানোর জন্য, নিদর্শন দেখানোর জন্য আল্লাহর হাবিবকে মেরাজের মধ্যে নিয়ে গেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা বারাকনাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বারাকনাহু বরকতময় রাত্রিতে, বরকতময় মিন আয়াতিনা, অর্থাৎ নিদর্শন, আল্লাহর পাকের নিদর্শন দেখানোর জন্য আল্লাহর হাবিবকে নিয়েছেন। ইন্না নিশ্চয়, হু মানে তিনি, আল্লাহ পাক, সামিউন অর্থাৎ আল্লাহ পাক শুনেন, সামিউম বাসির, এবং বাসির অর্থ দেখেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের ১ম নম্বর আয়াতে মেরাজের ঘটনা স্টার্ট করেছেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাফসিরে জালালাইন শরীফের মধ্যে রয়েছে, বাবাজিরা আমার, এটা কওমিতে পড়ানো হয়, আলিয়াতে এবং অন্যান্য সকল মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আসছে, আমার আল্লাহ পাক নবীজিকে নেওয়ার জন্য জিবরাইল ইসলামকে পাঠালেন বেহেশতের মধ্যে বোরাক আনার জন্য। এবং ওই বোরাক জিবরাইল আলাইহিস সালাম নবীজির হুকুমে যখন, অর্থাৎ আল্লাহর হুকুমে যখন বোরাক আনার জন্য গেলেন, গিয়ে দেখলেন বোরাকটা দুরুদ সালাম পড়তেছে দাঁড়ায় দাঁড়ায় এবং চোখের পানি ফেলে। আবার জিবরাইল আলাইহিস সালাম কি করলেন, এই পাগলা বোরাকটাকে নিয়ে আসলেন। নবীর আশিক রাসূল সেই বোরাকটাকে নিয়ে আসলেন, ৭০,০০০ ফেরেশতা সহ নিয়ে আসলেন। এসে দেখলেন
উম্মে হানির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত অবস্থা। এখন যদি নবীজিকে ডাক দেওয়া হয়, নবীজি মনে কষ্ট পাবে, দুঃখ পাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক না দিয়ে কি করলেন, জিবরাইল আলাইহিস সালামের জিহ্বা মোবারক দিয়ে ওই নবীজির পা মোবারকের তালু মোবারক চাড়তে লাগলেন এবং মতান্তরে নরম গাল লাগিয়ে দিলেন। এবার আমার নবীজি জাগ্রত হয়ে বললেন, ইয়াকে জিব্রাইল, হে জিব্রাইল, তুমি রুহুল আমিন হইয়া, রুহুল কুদুস হইয়া, সমস্ত ওই ফেরেশতাদের সর্দার হইয়া তোমার নরম গাল আমার পায়ের মধ্যে লাগিয়ে দিলে রে জিব্রাইল। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি সমস্ত ফেরেশতাদের সর্দার হইতে পারি, কিন্তু আপনার কদমের কাছে আমার কোনো মূল্য নেই। আপনার পা মোবারকের তালু মোবারকের এত মর্তবা, আমি এই আপনার তালু মোবারক চাটার কারণে আমি আপনার অলৌকিকভাবে দেখতে পেতেছি, সাত জমিনের নিচে যা কিছু আছে সব কিছু আমি দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে আপনাকে নেওয়ার জন্য বুরাক নিয়ে এসেছি এবং ওই বেহেশত থেকে 4 প্রকারের পোশাক নিয়ে এসেছি, সবুজ, সাদা, হলুদ, কালো। এবার নবীজি সাদা পোশাকটা গ্রহণ করলেন। এবার জিবরিল বললেন, আপনার পছন্দ আল্লাহর পছন্দ একই পছন্দ, আপনি সাদা পোশাক পছন্দ করেন। নবীজি গো, আমার আল্লাহ পাক ও সাদা পোশাক পছন্দ করেন। এবার নবীজি বললেন, আপনার উম্মতে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, বাকি পোশাকগুলি আপনার উম্মতের মধ্যে শাখা পোশাকা থাকবে, ওই অলিদের মধ্যে শাখা পোশাকা থাকবে। কেউ সাদা পরবে, কেউ কালো পরবে, কেউ হলুদ পরবে, কেউ সবুজ পরবে। তবে যারা কালো পোশাক পরবে তারা হবে জেহাদি, তারা সত্যের জন্য জেহাদ করবে, সংগ্রাম করবে, তারা হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ। কাজী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেরাজের রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই বোরাকের সামনে নিয়ে খানা কাবা করে কাছে নিয়ে যাওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে বোরাকে আরোহণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে আরোহণ করবেন। বোরাকের সামনে দাঁড়াইলেন, অতঃপর বোরাকের জবান খুলিয়া যায়। বোরাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার পৃষ্ঠে বহন করতে গিয়া আপনি ওয়াদা করেন কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন ওই ফুলসিরাত পার হবেন, আমি বোরাক ছাড়া অন্য বোরাকে আপনি কদম রাখবেন না। নবীজি বললেন, হে বোরাক, আমি ওয়াদা করলাম তোমার পৃষ্ঠে বহন করতে যাইয়া আজকে হাসরের ময়দানে তুমি বোরাক ছাড়া অন্য বোরাকে আমি কদম রাখবো না। আবার বোরাকটা আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে, লম্পজম্প শুরু করে দিয়েছে। আল্লাহর কি কুদরত! রুহ জগৎ থেকে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রুহানি হালাতে আসিয়া ওই বোরাকের লাগামের মধ্যে সামন দিয়ে ধরে রেখে দিয়েছেন। নবীজি বললেন, হে মাইনুদ্দিন, তুমি আজকে বোরাকের লাগাম ধরে শান্ত করিয়া রাখিয়াছ। আমি নবী দোয়া করলাম কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ আসবে সকল ওলিদের বেলায়েতের মধ্যে তুমি মাইনুদ্দিন চিশতির হাত থাকবে। সুবহানাল্লাহ। রুহ জগতে আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি নবীর দোয়া পেয়ে এত বড় ওলি হয়েছেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বুরাকের সামনে জিবরাইল আলাইহিস সালাম রয়েছেন, বুরাকের পিছন দিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম রয়েছেন, বুরাকের ডাইন পাশে দিয়ে
হজরতে মিকাইল আলাইহিস সালাম আছেন, বোরাকের বাম পাশে দিয়ে হজরতে ইসরাফিল আলাইহিস সালাম আছেন। এবার বাবাজির আমার, বন্ধুরা আমার, ওই ফেরেশতাদের নূরের পাখা আছে বাবাজিরা আমার। নূরের পাখা সম্পর্কে তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বর্ণনা দেওয়া আছে। কাপ মিসলু সামাই, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের যে নূরের পাখা ডানা, এই দুনিয়ার যে উপরে যে একটা আসমান আছে, এই আসমানের সময় একটি পাখা, এই আসমানের মতো এরকম একটি পাখা, এরকম 600 পাখা আছে। একটা পাখা লাড়া দিলে 500 মাইল রাস্তা দূরে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরের ফেরেশতা 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেরাজের রাত্রে ভ্রমণ করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই বোরাকের দ্রুত গতিবেগ আরো অনেক কঠিন। বাবাজিরা আমার, ওই বোরাকের মধ্যে নবীজি উঠবেন। ওই বোরাকেটা একটু উঁচা। আবার একটি আসমান থেকে একটি সাদা পাথর আসিয়া ওই নবীজির কদমের নিচে চলিয়া যায়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই পাথরের উপরে কদম রাখেন ও কদম রাখিয়া বোরাকের মধ্যে আরোহণ করেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এবার নবীজি পাথর দেখিয়া মুস্কি মুস্কি হাসতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? নবীজি বললেন, জিবরাইল, মুস্কি মুস্কি হাসি কি কারণ জানো? এই যে সাদা পাথরটা দেখতেছ, এটা পাথর নয়, এটা হলো একটা রূহ, যার নাম হবে আব্দুল কাদের, যে আসবে আমার বংশের মধ্যে, মহিউদ্দিন শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইনি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমার বংশের মধ্যে আগমন করবে, অলিদের বাদশাহ হবে। ওই আব্দুল কাদিরের রূহ আমার কদমের নিচে পাথরের রূপ ধরিয়া ওই আমার কদমের নিচে চলে গেছে। এবার জানুনি কেন সে এসেছে? সে আমার সাথে মেরাজে গমন করতে চায়, তারও ইচ্ছা আছে, কিন্তু আমি তো মেরাজে আল্লাহর দিদারে যাব এখান, কিন্তু সে যে আসছে তার আশা নিয়ে তার আশা বিফলে যাবে না। আমি তাকে অবশ্যই একটি পুরস্কার দান করব। এবার পাথর থেকে আওয়াজ আসে, বরফির আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি আমাকে কি পুরস্কার দিবেন? আপনি ফেরেশতার সামনে একটু বলেন। এবার নবীজি ডাক দিয়া বললেন, হে আব্দুল কাদের, আমার কদম তোমার স্কন্ধে পড়েছে, কাঁধে পড়েছে। আমি নবী দোয়া করলাম, সমস্ত ওলি আল্লাহদের কাদের ওপরে তুমি আব্দুল কাদের জিলানীর কদম থাকবে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম সমস্ত ওলিদের কাদের ওপরে। আর সেজন্য আমরা ওই মেরাজের ঘটনা থেকে আমরা পাই,
কাদামি আলা রাকাবাতি কুল্লি ওলি আল্লাহ, সমস্ত ওলিদের কাদের উপর বড় পীরের কদম থাকবে। কাদাম মানি পা, আলা মানি উপরে, রাকাবা মানি কাদ, কুল্লি মানি সমস্ত, সমস্ত ওলিদের কাদের উপর বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম মুবারক। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হবে তারা বড় পীরকে মান্য করবে, ভক্তি করবে, শ্রদ্ধা করবে, ওনার কদম কাঁধে নীতি স্বীকারোক্তি করবে। আর যারা বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে দুশমনি করবে, বেয়াদবি করবে, তারা কখনো ওলি হইতে পারবে না। যারা খাজা গরিবে নওয়াজের সাথে বেয়াদবি করবে তারাও ওলি হইতে পারবে না, কারণ তাদের সমস্ত ওলিদের বেলায়েতের মধ্যে খাজা বাবার হাত থাকবে, সমস্ত ওলিদের কাদের উপর গাউসে পাকের কদম থাকবে। সুবহানাল্লাহ।